হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে 2 দিনের ভিডিও একসাথে শেয়ার করছি। মানে হচ্ছে কুরবানির আগের দিন আর আগের দিনে, মানে কুরবানির হচ্ছে 2 দিন আগের ভিডিও একসাথে শেয়ার করছি আপনাদের সাথে। তো এখন হচ্ছে আমি দুপুরে রান্নাটা করে নিচ্ছি। আজকে দুপুরে হচ্ছে লটিয়া মাছ হচ্ছে ভাজি করব। এটাকে হচ্ছে একেবারে হচ্ছে ভেঙে ফেলে তারপরে হচ্ছে একদম শুকনা শুকনা করে যেটা ভাজি করে ওটা ভাজি করব। তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া রান্না করব। আর এটা হচ্ছে আমাদের কোরবানি গরু। তো আর পাশেরটা হচ্ছে দুইতলা আন্টির গরু। দুইতলা আন্টিরটা হচ্ছে 1,00,000 টাকা আর আমাদেরটা হচ্ছে 82,000 টাকা। দুটাই সাইজ একটু 19-20, মানে খুব বেশি ডিফারেন্ট না। মানে দুইতলা আন্টিরটা হচ্ছে একটু হেলদি আর আমাদেরটা একটু মনে হচ্ছে শুকনা, এই আর কি। আর একটু লম্বা ছিল হাইটের দিক দিয়ে, এরকম আর কি। তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের বাড়ির মালিকের গরুটা। এটা ছিল হচ্ছে 1,95,000, মানে ম্যাক্সিমাম হচ্ছে 2 লক্ষ টাকা। এবারে কিন্তু গরুর দাম অনেক বেশি। তারপরে আমাদের এখানে হচ্ছে টোটাল 4টা গরু কিনেছিল, তারপরে হচ্ছে একটা ছাগল, আরেকটা গরু ছিল মেবি 6 তলার। ওদের গরুটা আমি আসলে দেখিনি, একদিন আগে কিনেছিল। মানে আমরা সবাই হচ্ছে এই 3টা গরু হচ্ছে 2 দিন আগে কিনেছিল, মানে মাঝখানে 2 দিন ছিল এরকম আর কি। তো আমাদের গরুটা একটু বজ্জাত টাইপের ছিল, মানে কোনো খাবারই খাওয়ানো যাচ্ছিল না। তো অনেক ট্রাই করছিল ওকে একটু খাবার খাওয়ানোর জন্য, তবে ও এত বেশি বজ্জাত ছিল, মানে পাশে মানে যাওয়া যাচ্ছিল না। অনেক সময় দেখা যায় কি কুরবানি গরু একটু বেশি ইয়া হয়ে থাকে, আবার অনেক গরু থাকে অনেক বেশি শান্তশিষ্ট। তো আমার কাছে এই গরুটা অনেক বেশি ভালো লেগেছে। আর আমার কাছে লাল গরু অনেক বেশি পছন্দ। আমাদের এবারেরটা একটু কালচে টাইপের হয়েছে। তবে আসলে কুরবানির গরু নিয়ে আসলে মন্তব্য করা উচিত না। কালো, লাল, সাদা এরকম বলা উচিত না। তারপর একটা থাকে না পছন্দনীয়, তো আমার কাছে লাল গরুটা অনেক বেশি ভালো লাগে। তো মিনহাকে নিয়ে আসলাম গরু দেখানোর জন্য, যেহেতু বাচ্চারা গরু দেখতে অনেক বেশি পছন্দ করে। আর তবে মিনহা একদম দূর থেকে দেখছিল, সামনে যেতেও ভয় পাচ্ছিল, যার কারণে ওকে নেওয়া যাচ্ছিল না। তো মিহি কিন্তু অনেক বেশি এক্সাইটেড। মিহি বলছিল যে আম্মু গরুটা কেন কালো, লাল কেন হলো না, আমার কাছে লাল গরু ভালো লাগে। মিহি এই ধরনের কথা বলছিল। তো এরপরে হচ্ছে চিন্তা করলাম যে পরোটা আর হচ্ছে রুটি বানিয়ে রাখি, যেহেতু আগে থেকে বানিয়ে রাখলে ঈদের দিন তেমন একটা ঝামেলা হয় না। যেহেতু ঈদের দিন আমরা একটু ঘুরতে বের হই, দেখা যায় কি সারা বছর তো একটু ব্যস্ততার সময় যায় বিজনেসে, ঘরের কাজকর্ম। ঈদের দিন দেখা যায় কি কোনো মেসেজই দেখা হয় না। গত 3 দিন ধরে আমরা কোনো মেসেজ দেখিনি, মানে বিজনেস ক্লোজ বলতে ফুললি ক্লোজ, মানে কোনো মেসেজই ইম্পর্টেন্ট কোনো মেসেজ বা কলও কিন্তু আমরা বিজনেসের দিক দিয়ে আমরা আর করিনি, সিন করিনি। যার কারণে পুরোটাই হচ্ছে নিজেদের নর্মাল লাইফে সময় দিয়েছি, যে মানে কাজকর্ম, তারপরে হচ্ছে ফ্যামিলি মেম্বারদেরকে সময় দেওয়া, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, এটাতে সময় দেওয়া হয়েছে। মানে নর্মাল যেরকম থাকা হয়, কোনো বিজনেসের কোনো কিছুই কিন্তু করা হয়নি। মানে ফুললি মানে রিল্যাক্স যেটা থাকে একদম সেটাই ছিল। তো এখানে হচ্ছে আমি পরোটার জন্য ডোটা ধরে নিয়েছি। এটাকে হচ্ছে প্রায় 20 থেকে 30 মিনিটের মতো আমি একটু ইয়ার মধ্যে রেখেছি। এরপরে হচ্ছে আমি এখন এটা বানিয়ে নিব। তার আগে হচ্ছে আমি ক্যামেরাটা একটু সেট আপ করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় কি আমি যখন মানে কোনো কিছু বানাতে যাই, ম্যাক্সিমাম টাইম দেখা যায় কি ক্যামেরাই আমি অন করি না। তার আগেই দেখা যায় কি আমার ভিডিও সব শেষ হয়ে যায়, মানে কাজকর্ম সব শেষ হয়ে যায়। পরে গিয়ে দেখি যে হাই হাই ক্যামেরা তো অনই করলাম না। এটা আমার ক্ষেত্রে অনেক বেশি হয়, কারণ অনেক তাড়াহুড়া করে বা বাচ্চারাও একটু ডিস্টার্ব করে। দেখা যায় কি মিহি যখন ভিডিও করি, ওরা কিন্তু জন্মের পর থেকে বা মিহি ছোটো থেকেই কিন্তু দেখছে যে আমি ভিডিও করছি। তারপরেও দেখা যায় কি প্রতিনিয়ত যখনই ভিডিও করি তখনই ওদের অনেকটা বেশি আগ্রহ কাজ করে ভিডিওটা দেখার জন্য বা মা কী করছে সেটা দেখার জন্য। সে কারণে কিন্তু ঝামেলার কারণে বা বাচ্চারা ডিস্টার্বের কারণে অনেক সময় আবার মিস্টেক হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি যেটা করছি, পরোটাগুলোকে হচ্ছে প্রথমে হচ্ছে একবার বেলে তারপরে ভিতরে তেল দিয়ে আবার বটে তারপরে রেখে দিব। এরপরে আবার পরোটাগুলো বানাবো। আমি 4 কোনা পরোটা বানাবো। আমার কাছে 4 কোনা পরোটাগুলো অনেক বেশি ভালো লাগে গোলের চাইতে। রেডিমেডও কিনে নিয়ে আসা যায়, তবে কুরবানির ঈদে না রেডিমেড কোনো কিছুই ভালো লাগে না। কেমন জানি তখন আর অতটা বেশি ফিল হয় না, যে চালের রুটি হোক কিংবা ময়দা কিংবা পরোটা, সেটা যদি বাসায় বানানো থাকে বা বাসায় করে তখন কিন্তু ওটা অনেক বেশি ভালো লাগে।
তো এখন হচ্ছে আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। আর পরোটাগুলোকে হচ্ছে আমি একটু বড় বড় করে বানাচ্ছি, যাতে করে মানে বেশি বানাতে না হয় আর কি। আমার হচ্ছে ১ কেজি ময়দাতে আমার ২২টা পরোটা হয়েছে। যদি আমি আরেকটু ছোট ছোট করে বানাতাম তাহলে আমার হয়তো বা ২৬টা বা ২৫টা পরোটা হতো, বা আরেকটু বেশি হতো। তবে বড় বড় করাতে আমার ২২টা মতো পরোটা হয়েছে। যেহেতু আমি এটা ২ দিন আগে বানাচ্ছি, সে কারণে একটু হালকা ছেঁকে তারপর আমি রেখে দিব। এভাবে হালকা একটু তাওয়ার মধ্যে ছেঁকে রেখে দিলে প্রায় ১ সপ্তাহ মতো নরমাল ফ্রিজে রেখে খাওয়া যায়। মানে কেউ আসলো আপনি সাথে সাথে একটা ভেজে তারপরে দিতে পারলেন। আর কোনো তেমন ঝামেলাই থাকে না। কুরবানির দিন শুধুমাত্র মাংসটা রান্না করলেই হয়ে যায়। রুটি, পরোটা কিংবা রুটির বা চালের রুটি, ময়দা রুটি কোনোটারও কিন্তু আর ঝামেলা থাকে না। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার পরোটাগুলো কিন্তু অনেক বড় বড়, পুরো একটা হাত আমি করেছি, তার থেকেও কিন্তু বড়। তো বড় বড় করাতে একটু কম হয়েছে, তারপরও ভালো। মানে ছোটো ছোটো করলে দেখা যায় কি অনেকগুলো বানাতে হয়, টাইমও বেশি যায়। রুটির ক্ষেত্রেও আমি কিন্তু বড় বড় করে ফেলি, এতে করে কিন্তু সময় বেঁচে যায়। তো এখন যেটা করব, বক্সের মধ্যে একটা টিস্যু দিব, টিস্যু দিয়ে তারপরে হচ্ছে পরোটাগুলো আমি এখানে রেখে দিব। আমি প্রথমে টিস্যু দিতে ভুলে গিয়েছিলাম, পরে আবার এগুলো তুলে এরপর আবার নিচে টিস্যু দিয়েছি। প্রথমে আমার মনে ছিল না আসলে টিস্যুটা দেওয়ার জন্য। তো এরপরে হচ্ছে নিচে আমি টিস্যু দিয়েছি, এরপরে আবার উপরের দিক দিয়ে আরেকটা টিস্যু দিব। এরপরে হচ্ছে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এভাবে চাইলে একদম ১ সপ্তাহ মতো ভালো রাখা যায়, হালকা একটু ছেঁকে রাখলে। তো এখন হচ্ছে আমি কিছু টাকি মাছ ভেজে নিচ্ছি ভর্তা করার জন্য। তো ভাবলাম একটু ভর্তা খাই। টাকি মাছ কিনা ছিল আমার আরও আগের, তো ভর্তা করা হয়নি। মনেই ছিল না যে বাসায় টাকি মাছ ছিল। তো ভাবলাম এখন করে ফেলি। তো এগুলাকে হচ্ছে আমি একদম কড়া করে ভেজে তারপরে ভর্তা করে নিব। আর টাকি মাছের ভর্তা কিন্তু অনেক মজা হয়। তো এখন হচ্ছে আমি চালের রুটি করে নিব। এজন্য হচ্ছে আমি এখানে ৪ কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা যখন ফুটে গিয়েছে এরপরে স্বাদ মতো লবণ দিয়েছি। ৩ কাপ পরিমাণ চালের গুঁড়া দিব। তারপরে হচ্ছে ১ কাপ পরিমাণ ময়দা দিব। এতে করে দেখা যাবে চালের রুটিটা হচ্ছে সফট হবে, খুব বেশি শক্ত হবে না। অনেক সময় দেখা যায় কি চালের রুটি একটু শক্ত হয়ে যায়। আবার হচ্ছে অনেকে আবার মানে সরাসরি চালের রুটিও কিন্তু খেতে পারে না, পেট খারাপ হয়ে যায়। যার কারণে কিন্তু ব্যালেন্স রাখতে কিন্তু ১ কাপ পরিমাণ ময়দা দিলে তখন কিন্তু ওটা কিন্তু ব্যালেন্স থাকে। তো এখানে হচ্ছে আমার আটাটা ধরা হয়ে গিয়েছে, এরপরে এটাকে আমি ভালোভাবে মথে নেব। তো আজকে আমি এটার মধ্যে হচ্ছে ৪ কাপ পরিমাণ করেছি না ময়দার মানে দিয়ে চাল দিয়ে, চালের গুঁড়ি দিয়ে। তো আমার রুটি হয়েছিল মেবি ৩০টা কি ৩২টা মতো হয়েছে। নরমালি হচ্ছে একটু ছোট ছোট করলে ৪০টা মতো হয়, ৩৫ কি ৪০টা মতো রুটি হয়। ঈদের দিন শুধুমাত্র মাংস খেলে তো হবে না, একটু মিষ্টির আইটেম তো খেতেই হবে। তো ভাবলাম ছানার সন্দেশ তৈরি করে ফেলি। অনেক দিন হয়ে গিয়েছে ছানার সন্দেশ তৈরি করা হয় না বা খাওয়া হয় না। তো ঘরের বানানো ছানার সন্দেশ কিন্তু অনেক বেশি মজা হয়। তো এখানে হচ্ছে প্রায় আমি ৩.৫ কেজি দুধ নিয়ে নিলাম। তো এটাকে হচ্ছে একটু ভালোভাবে যখন মানে পুরোটাই যখন বলক চলে আসবে, এরপরে হচ্ছে ভিনেগার দিয়ে আমি ছানাটা তৈরি করে নিব। আর হচ্ছে কনডেন্স মিল্ক দিয়ে বানাবো সন্দেশ, কিন্তু কনডেন্স মিল্ক দিয়ে অনেক বেশি মজা হয়। আর ছানা সন্দেশ একদম শর্ট টাইমে তৈরি করা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছানাটা হয়ে গিয়েছে। এটাকে আমি যেটা করব, হাত দিয়ে একটু ভেঙে নেব। একেবারে মতে নিতে হবে না, জাস্ট হচ্ছে দলাটা যেটা শক্ত হয়ে আছে ওটা একটু ভেঙে নিলে হয়ে যাবে। তেমন আর মানে একেবারে হাত দিয়ে দলে দলে মতে নিতে হবে না, শুধু দলাটা আমি ভাঙিয়ে নেব এটাকে আমি। তো এখন আমি যেটা করব, একটা প্যানের মধ্যে হচ্ছে আমি ছানাটা দিয়ে দিচ্ছি। আজকে কেমন জানি আমার অনেক অনেক বেশি কাশি হচ্ছে, মানে ঠান্ডা না, গরমের কারণে মনে হয় কাশি হচ্ছে। আর আজকে ভালোই গরম পড়ছে, যার কারণে কেটে কেটে ভয়েসটা দিতে হচ্ছে।
আর কাশির কারণে গলার ভয়েসটাও কেমন যেন হয়ে যাচ্ছে। তো এখানে হচ্ছে আমি চুলাটাকে একদম মিডিয়ামে রেখেছি, খুব বেশি আঁচে দেইনি, কারণ ছানাটা না হয় পুড়ে যাবে। এরপরে হচ্ছে প্রায় আমি এইখানে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। পুরো একটা দিতে হবে না, একটা টিন দিতে হবে না, কিছুটা কম দিব পুরো একটা থেকে, মানে হাফ কাপের চেয়ে একটু বেশি দিব। অনেকে আবার একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে, সেক্ষেত্রে আপনারা 3.5 লিটার দুধের ছানার মধ্যে পুরোটাই দিয়ে দিতে পারেন। তো এখানে প্রথমে আমি হাফ কাপের মতো দিয়েছিলাম, তো আমার কাছে মনে হচ্ছিল একটু কম হবে, তো সেই কারণে হচ্ছে আমি আবার পরে আবার কনডেন্স মিল্ক অ্যাড করেছি। তো ম্যাক্সিমাম হচ্ছে হাফ কাপের চেয়ে একটু বেশি দিয়েছি। যার যার মানে মিষ্টির টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করতে পারেন, কারণ অনেকে আবার বেশি মিষ্টি খেতে পছন্দ করে, আবার অনেকেই মিষ্টি কম খেতে পছন্দ করে। তো অনেকে হয়তো বা জিজ্ঞেস করবেন যে মানে কনডেন্স মিল্ক ছাড়া শুধুমাত্র চিনি দিয়ে করা যাবে কিনা। চিনি দিয়েও করতে পারবেন, টেস্ট অনুযায়ী জাস্ট এখানে চিনি অ্যাড করলে হয়ে যাবে। যখন পানিটা শুকিয়ে যাবে চিনির পানিটা, তখন নামিয়ে ফেললে হবে। তো এখানে হচ্ছে আমি আরও একটু দিয়ে দিচ্ছি, যেহেতু একটু কম হয়েছে। কনডেন্স মিল্ক দিয়ে করলে বেশি সুস্বাদু হবে, বেশি মজা হবে খেতে। তো এখানে হচ্ছে আমি আরও দিয়ে দিলাম। এরপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো করলে হয়ে যাবে। ভালোভাবে একটু মিক্স করে নাড়াচাড়া করলে হয়ে যাবে। তো এটা কিন্তু আমার একদমই হয়ে গিয়েছে, একদম মানে আঠালো আঠালো হয়ে গিয়েছে, আর প্যান থেকে একদম সরে সরে আসছে। তখনই এটা হচ্ছে নামিয়ে নিলে হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি এটা নামিয়ে নেব। আর চুলাটাকে একদম মিডিয়ামে রেখে কিন্তু এটা করতে হবে, অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু এটা নিচে লেগে যাবে। নিচে লেগে গেলে কিন্তু আর ছানাটা ভালো হবে না, বা সন্দেশটা খেতে ভালো লাগবে না। এটা কিন্তু একদম পুরোপুরি ডান। তো এখন হচ্ছে যেটা করব, একটা পরিষ্কার একটা প্লেট আমি এটা ঢেলে নেব। এটা কিন্তু গরম থাকতেই এটাকে একটু ভালোভাবে মানে চারকোনা করে নিতে হবে, যাতে করে এটা কাটলে আমাদের সুবিধা হয়। আমি একটু গরম গরম থাকতে এটাকে করে নিচ্ছি। তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তারপর এটাকে কেটে নিব। তো এদিকে হচ্ছে আমার রুটিগুলো বানানো হয়ে গিয়েছে। তো প্রথমে যেটা হয়েছিল, চালের রুটি, সরাসরি যখন চালের রুটি বানানো হয় তখন কিন্তু চালের রুটি একটার সাথে একটা লাগে না, মানে না ছেঁকেই কিন্তু রাখা যায়। যখন এটা ময়দা অ্যাড করলাম তখন মনে হচ্ছে যে না, এটা একটু ছেঁকে রাখতে হবে, না হলে কিন্তু লেগে যাবে। সে কারণে হচ্ছে এটাকে যেটা করব, এখন একটু হালকা ছেঁকে নিব, তারপরে কিন্তু এটাকে রাখতে হবে, না হলে কিন্তু এমনিতে রাখা যাবে না। শুধু চালের রুটি যদি হয়, মানে শুধু চালের গুঁড়ি দিয়ে যদি রুটি বানানো হয়, সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু ছাকতে হয় না, মানে ছেঁকে রাখতে হয় না আর কি। একদম সরাসরি বানানোর পরে কিন্তু বক্স ভরে রেখে দেওয়া যায়, একটার সাথে একটা লাগে না। তো ময়দা দেওয়াতে আমার আইডিয়া ছিল না, তো পরবর্তীতে আবার যেটা করছি, একটু হালকা করে ছেঁকে নিচ্ছি, ছেঁকে তারপরে হচ্ছে ঠান্ডা করে তারপরে বক্স ভরে আমি এটা রেখে দিব। তো এভাবে একটু হালকা ছেঁকে বক্স ভরে রেখে দিলেও কিন্তু 1 সপ্তাহ মতো ভালো থাকে। তো এখানে হচ্ছে রুটিগুলো একটু বড় বড় করেছি, কারণ ছোটো ছোটো করলে আসলে বেশি বানানো যায়, বেশি কষ্ট, সে কারণে বড় বড় করে বানিয়ে নিলেই হয়ে যায়, দুটা খেলে যথেষ্ট। তো ঠান্ডা হওয়ার পরে তারপর আমি বক্সে ভরে রেখে দিচ্ছি এগুলা। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।